কিছুক্ষণ পর তারা কুমির যেখানে থাকে সেখানে পৌঁছে যায়। আরে হাতি মহারাজ, আপনি এই গরিবের ঘরে কি মনে করে এলেন? গরিবকে ধনী বানাতে এসেছি। বদমাইশ কুমির, এই ছানাদের মাকে কেন খেয়েছিস তুই? আমি ছাগল ছানার মাকে খেয়েছি বলে কি আপনি আমার বিচার করতে এসেছেন? শুধু বিচার করতে আসিনি, জীবনের মতো তোকে একটা শিক্ষা দিতে এসেছি, যেই শিক্ষায় তুই আমাদের চেয়ে বেশি শিক্ষিত হয়ে যাবি। দেখুন হাতি মহাশয়, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আপনার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। তুই অলরেডি আমার সাথে ঝামেলায় জড়িয়ে গেছিস। এখন তোকে আর তোর ছানাদেরকে মেরে এখান থেকে চলে যাব। দেখেন হাতি মহাশয়, আমি চুপ করে আছি বলে আমাকে দুর্বল মনে করবেন না। আমার চাপার জোর এখনো কমেনি। আমার দাঁত দেখেছেন? আমি এক্ষুনি আপনাকে কামড়ে মেরে ফেলবো। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আয় দেখি কার গায়ে কত জোর, কে কাকে মারতে পারে। হাতি মহাশয়, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে আপনার বিরুদ্ধে যাব না। আমি আর কোনোদিন অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। প্রয়োজন হলে আপনাদের মতো ঘাস খেয়ে থাকবো, আর ঘাসও যদি না পাই তাহলে পানি খেয়ে থাকবো। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। না হাতি মামা, একে মাফ করো না, এ আমার মাকে মেরেছে। না হাতি মহাশয়, আমাকে মারবেন না। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি অনেক বড় অপরাধ করেছি। আমি জীবনে আর কারো ক্ষতি করব না। আমাকে মাফ করে দিন। না, তোকে আজ আমি মেরেই ফেলবো। বদমাইশ কুমির, অসহায় জীবজন্তুর উপর নির্যাতন করা না, আজকে তোকে আমি মেরেই ফেলবো। না হাতি মামা, মেরো না, একে মাফ করে দাও। ভাই, এসব কি বলছিস? মাফ করে দেবে মানে? কিরে ভাগ্নে, কুমিরকে মাপ করার কথা বলছিস কেন? কোনো মাপ নেই, আজকে একে মেরেই ফেলবো।